হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও। তো এখন আমি এই যে কাপড় নিয়ে বসেছি, দেখো কত কাপড়। তো এই কাপড় ভাঁজ করতে করতেই তোমাদের সাথে কিছু কথা আজকে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে রান্না হয়েছে দেখো বন্ধুরা, চাল কুমড়ো পাতা দিয়ে মোরলা মাছের পাতায় ভাজা। কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলার ছিল, তো স্তুতিশোনা হওয়ার পর সবার প্রথমে কে কোলে নিয়েছে? সবার প্রথমে আমি, তারপরে আমার শাশুড়ি মা। আমার হাজব্যান্ডকে কোলে দিইনি, হাজব্যান্ড বাড়ি আসার পরে কোলে পেয়েছে। যেহেতু ওখানে আমাদের, আমি যে হসপিটালে তোমার হচ্ছে কিনা ছিলাম, সেখানে নিয়ম ছিল বাচ্চাকে কেউ ফার্স্টে কোলে নিতে পারবে না। বাচ্চা হওয়ার পরেই সাথে সাথে তোমার ওটা ওই কী বলে, নার্সরা নিয়েছিল। তো নার্সরা কারোর কোলে দিইনি, শুধু একটু দেখিয়ে নিয়ে চলে গেছিলো। তো অনেক জায়গায় আমি ভিডিও দেখেছি সবাইকে বাচ্চা হওয়ার পর পরে তোমার কোলে দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। তো আমি ভিডিওগুলোর একটা কথা আমি বুঝতে পারি না, সেগুলো কি যখন শেষ দিন তারা বাড়ি ফিরছে সেই সময় দেয়, কি প্রথম দিন দেয়, আমি জানি না। তোমাদের অভিজ্ঞতা থেকে অবশ্যই আমাকে জানিও যে হওয়ার সাথে সাথে কি তোমাদের বেবিদের তোমার হাজব্যান্ড বা পরিবারের সবাইকে কোলে দিয়েছিল, নাকি যেদিন ছুটি হয়েছিল সেই দিন কোলে দিয়েছিল। তো এই নিয়ে স্তুতিশোনার বাবার মন খারাপের শেষ নেই যে আমাকে কেন প্রথমে কোলে দিইনি। এই নিয়ে নার্সদের সাথে রীতিমতো একটা যুদ্ধ বলতে পারো। যেহেতু মানে এবার নার্সগুলো না, আমরা যারা দেখতে, তারা ভীষণই ভালো ছিল, ভীষণই মানে হাসি মজা চলে। তারা সবসময় রাখতে যাতে আমাদের মন খারাপ না হয়, আমাদের সারাক্ষণ সেটা বলতে একদম মন খারাপ করবে না। যেহেতু আমরা ওখানে যে কজনই ছিলাম, বেশিরভাগই সব অল্প বয়সী, খুব কমই সেকেন্ড বেবি হয়েছে এরকম বয়সী মহিলারা ছিল, বেশিরভাগই সব ফার্স্ট বেবি। তো তখন সত্যি বাড়ি ছেড়ে ওই কথা দিন হসপিটালে থাকাটা ভীষণই কষ্টদায়ক, আর একটা মানে অন্যরকম ছিল। হ্যাঁ, ভাবার না, মানে এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল বাড়ির সবাইকে ছেড়ে ওইখানে একা একা থাকা। কিন্তু ওখানে গিয়ে অনেক নতুন নতুন বান্ধবী পেয়েছিলাম। শেষ দিন আসাতে কি কান্না জানো না। তো ওরা ভীষণই মন খারাপ করছিল শেষ দিন। ফোন নাম্বার নেওয়া হয়েছিল, ওরা মাঝে মাঝে আমার ভিডিও দেখে এখনো, ভালো লাগে বেশ। দেখো কাপড় ভাঁজ করতে করতে তোমাদের সাথে কত গল্প হয়ে গেল। তো ভিডিওতে এতদূর পর্যন্ত। তো আমাদের এখানে কড়া নিয়ম ছিল, আর স্তুতিশোনা যেহেতু একটু মানে কি বলবো প্রবলেম ছিল, তোমার হচ্ছে কিনা ওকে আইসিইউতে নেওয়ার কথা ছিল হওয়ার সাথে সাথে। যেহেতু নাড়ি পেঁচিয়ে নিয়েছিল, হয়তো কিছু সমস্যাই হতো, কিন্তু ওপরওয়ালার অনেক আশীর্বাদ কৃপাতে কিছু সমস্যা হয়নি, ওকে আইসিইউতে নিতে হয়নি। ও হওয়ার কিছুক্ষণের মধ্যে আমার কাছে দিয়ে দিয়েছিল নর্মালি। তো এইটা নিয়ে আমরা ভীষণই ভয় ছিলাম। আগের রাত্রে তো কারোরই ঘুম হয়নি। তোর বাবা না বারবার উঠছে আর জিজ্ঞাসা করছে যে বেবি নড়ছে তো, যেই দেখো না কেন সে নড়ছে তো। বলছে হ্যাঁ, সে সারা দিচ্ছে, সারা দিচ্ছে, এখন ঘুমিয়ে আছে, তুমি চিন্তা করবো না। আর সবার মনের মধ্যে একটা চিন্তা, একটা ছিল। সত্যি সেই সব রাত এখনও ভাবি, ভয়ঙ্কর রাত। হয়তো সবার জীবনে কিছু না কিছু এরকম আছে, হয়তো আমার থেকেও খারাপ কিছু এমনও মানুষের এটা আছে, অভিজ্ঞতা আছে। তো আমার যেটুকুনি অভিজ্ঞতা ছিল আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগার অবশ্যই কিন্তু আমার কমেন্টের অ্যান্সার দেবে। তোমাদের বেবিকে ফার্স্ট কোলে কে নিয়েছে? বাবা মানে তোমার হচ্ছে হাজব্যান্ড নিয়েছে, না তোমার শাশুড়ি মা নিয়েছে, বা তোমার নিজের মা নিয়েছে, কে নিয়েছে কোলে? তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।